আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনে বর্ণিত তিনজন ভয়ঙ্কর পাপী নারীর বর্ণনা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে মা বোনদের অনুরোধ করে বলছি, আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কেননা এই তিনজন নারী সম্পর্কে আপনাদের সকলের জানা উচিত। কি স্বভাবের কারণে, কোন পাপের কারণে কোরআনে বর্ণিত পৃথিবীর তিনজন নিকৃষ্ট নারীতে পরিণত হয়েছিল। আপনি যদি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন, তাহলে নিজে সেই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। তো স্বাগতম আপনাদের জাইতুন ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আমাদের লিস্টের সর্বপ্রথম লুত আলাইহিস সালামের স্ত্রীর বাইলার নাম রয়েছে। ওদ আর ইসরায়েলের জমিনে যেখানে মৃত সাগর অবস্থিত আছে, যেখানে কিনা আজও কোনো জীবজন্তু বসবাস করে না, কিন্তু একটা সময় সেখানে সবুজ শ্যামলে ভরপুর হয়ে থাকতো। ইতিহাস বলে পৃথিবীর বুকে যেন এক টুকরো জান্নাত ছিল। দুটি গোত্র সেখানে বসবাস করত। একটির নাম ছিল সাদম, অন্যটির নাম ছিল গোমরাহ। তাদের নাম অনুসারে এই শহরটির নাম ছিল সাদম ও গোমরাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির মধ্যেই লুত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, যখন তারা ভয়ঙ্কর পাপ কাজে লিপ্ত হয়েছিল, যা পৃথিবীর কোনো জাতি করেনি। এমনকি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক ফিরাউনের আমলেও এমন নিকৃষ্ট পাপ কাজ সংগঠিত হয়নি। আর এই পাপ কাজের ইন্ধনদাতা হিসেবে আল্লাহর নবী লুত আলাইহিস সালামের স্ত্রী সংযুক্ত ছিল। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এদের যে ভয়ঙ্কর পাপটা ছিল, সেটা ছিল পুরুষেরা পুরুষের সঙ্গে, নারীরা নারীদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করত। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপে জড়িত ছিল। হযরত লুত আলাইহিস সালামের স্ত্রী, যার নাম ইতিহাসের বইয়ে বাইলার উল্লেখ করা আছে, এই নারী হযরত লুত আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করতেন না। স্ত্রী হিসেবে তার হক আদায় করতেন, কিন্তু গোপনে এই পাপ কাজে জড়িত ব্যক্তিদের ইন্ধন দিতেন। বিশেষ করে তার বাবা, তার ভাই, তার নিকট আত্মীয় যারা এই পাপ কাজে জড়িত ছিল, সে তাদেরকে এই কাজে সহযোগিতা করত। যখনই ঘরে হযরত লুত আলাইহিস সালাম ফিরে আসতো, তখন সে ভালো মেয়ের মতো আচরণ করত। সে স্বামীর কাছে নিজের গোপন পাপ লুকিয়ে রাখত। প্রিয় ভাই ও বোনেরা, একজন পয়গম্বরের সাথে নিজের সম্পূর্ণ জীবন অতিবাহিত করার পরও এই নারীটি হেদায়েতের আলো খুঁজে পায়নি। আল্লাহর নবী লুত আলাইহিস সালাম তাদের বছরের পর বছর হেদায়েতের বাণী শুনিয়েছিলেন, কিন্তু তারা উত্তরে বলতো, হে লুত, তুমি একটু বেশি হেদায়েত প্রাপ্ত। এত বেশি হেদায়েত আর এত ভালো মন মানসিকতা ভালো নয়। তারপরেও লুত আলাইহিস সালাম কোনোভাবেই আশাহত হতেন না। অনবরত বছরের পর বছর তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজের কিছু ফেরেশতাদের সুন্দর রূপ দিয়ে সেই এলাকায় পাঠিয়ে দিলেন, লুত আলাইহিস সালামের বাড়িতে। তারা লুত আলাইহিস সালামের ঘরে মেহমান হয়ে আসেন। ইতিহাস থেকে জানা যায়, ওই তিনজন ফেরেশতা তিনজন পুরুষের রূপ ধরে এসেছিল। তারা প্রত্যেকেই অত্যন্ত সুদর্শন পুরুষ ছিল। যখন লুত আলাইহিস সালামের স্ত্রী ওই তিনজন পুরুষকে দেখেন, তখন ওই পাপিষ্ঠ নেতাদের কাছে এই তথ্য পৌঁছে দিল। লুত আলাইহিস সালামের স্ত্রী তাদেরকে বলল, প্রিয় ভাইয়েরা আমার, তিনজন সুদর্শন পুরুষ এসেছে লুতের ঘরে, এই সুযোগে তাদেরকে হস্তগত করো। এই সংবাদ পাওয়া মাত্রই লুত আলাইহিস সালামের কওমের লোকেরা লুত আলাইহিস সালামের ঘরকে চারিদিক থেকে ঘিরে ফেলল। লুত আলাইহিস সালাম তাদের মনের নিকৃষ্ট বাসনা বুঝতে পারল। তারা প্রকাশ্যে লুত আলাইহিস সালামকে বলল, হে লুত, তোমাকে তো বলেছিলাম দুনিয়ার মানুষের মেহমানদারি বন্ধ করে দাও, এখন ওই তিনজনকে আমাদের কাছে সোপর্দ করো। সাথে সাথে লুত আলাইহিস সালাম তাদেরকে অনুরোধ করে বললেন, যে কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে, হে আমার লোক সকল, হে আমার ভাইয়েরা, দয়া করে তোমরা আমার জাতি থেকে নারীদেরকে বিবাহ করো এবং তাদের সাথে নিজেদের দৈহিক চাহিদা পূরণ করো। এরা আল্লাহর পক্ষ থেকে আসা আমার পবিত্র মেহমান। দয়া করে তোমরা এদের সাথে খারাপ আচরণ করিও না, এদের উপর শারীরিক নির্যাতন করিও না। জবাবে লুত আলাইহিস সালামের কওমের লোকেরা ক্ষিপ্ত হয়ে বলল, দেখো লুত, তোমাকে আগেও বলেছি আমাদের আকাঙ্ক্ষা থেকে আমরা কখনোই ফিরে আসব না, বরং তোমারই ভুল হয়েছে। তুমি কেন এই পবিত্র মানুষদের এই অঞ্চলে নিয়ে আসলে? আল্লাহর নবীর চিন্তিত মুখ দেখে সেই তিনজন ফেরেশতা আল্লাহর নবীকে বললেন, হে লুত, আপনি নিশ্চিন্তে আমাদেরকে তাদের হাতে তুলে দিন এবং সূর্য ডুবার পূর্বেই আপনি এই এলাকা ত্যাগ করুন। সাথে সাথে লুত আলাইহিস সালাম বুঝে ফেললেন, এই তিনজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে এসেছেন। ফেরেশতারা আরো বলেছিল, কোনোভাবেই যেন কেউ পিছনের দিকে না তাকায়। ভয়ঙ্কর শব্দ হবে, গর্জন হবে, আগুনের লেলিহান শিখা চারিদিকে আলোকিত করে তুলবে, কিন্তু কি ঘটেছে এটা দেখার জন্য পিছন দিকে ঘুরেও তাকাবে না। আল্লাহর নবী লুত আলাইহিস সালাম তার স্ত্রী সন্তান
সন্তানদেরকে নিয়ে এই ছদ্ম এলাকা ত্যাগ করলেন। এমনি সময় সন্ধ্যা নেমে এলে ভয়ঙ্কর গর্জন শুরু হলো পিছনে। যেহেতু লূত আলাইহিসসালাম সবাইকে বলেছিলেন তোমরা কেউ পিছনে তাকাবে না, এরা কেউ পিছনে তাকালো না। কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী তার জাতি গোষ্ঠী থেকে একবারে বিচ্ছিন্ন হতে পারছিল না। তার মস্তিষ্ক মন বোলা হয়ে পিছনে ফিরে তাকালো, সাথে সাথে সে পাথরে পরিণত হয়ে গেল। নূহ আলাইহিসসালাম তার অন্য সঙ্গীদের বলল তোমরা এই পাথর দেখার জন্য পিছনে তাকাবে না, সামনের দিকে তাকিয়ে চলতে থাকো, একবারের জন্য পিছনে তাকাবে না। সাদমের পাহাড়ে আজও লূত আলাইহিসসালামের স্ত্রীর মূর্তি পাথর উপস্থিত আছে, যেটিকে লূত ওয়াইফ পিলার বলা হয়। হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী থেকে আমাদের যেটা শিক্ষা নেওয়া উচিত, গোপন পাপ থেকে দূরে থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় নম্বর স্ত্রী হচ্ছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এই নারী এতটাই খারাপ ছিল যে সে কাটা এবং ভিজা কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন সে হোঁচট খেয়ে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়। কিন্তু প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের কারণে তাকে লাঞ্ছনা দেননি। কিন্তু তার থেকেও যে ভয়ঙ্কর অপরাধ পবিত্র কোরআনে বর্ণনা রয়েছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে, তা প্রত্যেকটি নারীর জানা উচিত। এই পাপটি করে থাকতেন তার জবানের মাধ্যমে। সে আমলে তার প্রতিবেশীরা তার থেকে দূরে থাকতো, ভয় পেত উম্মে জামিলকে, কারণ সে এমন এমন ভাষা ব্যবহার করত মানুষের হৃদয় ছিদ্র হয়ে যেত। সে মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়ার ক্ষেত্রে উস্তাদ ছিল। এই নারীর আরো যে খারাপ দিক ছিল, সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কবিতা আবৃত্তি করতে পারত, যেটা সেই ব্যক্তিকে প্রকাশ্যে অপমান করার জন্য যথেষ্ট ছিল। ইতিহাস থেকে জানা যায় উম্মে জামিল যে রাস্তা দিয়ে চলাচল করত, ওই রাস্তা দিয়ে অন্য নারী চলাচল করত না। এমনকি কাফের মুশরিকরাও উম্মে জামিলকে ঘৃণা করত। আল্লাহ রাব্বুল আলামিন তার বদ স্বভাবের কারণে পবিত্র কোরআনে ভয়ঙ্কর আযাবের ঘোষণা দিয়েছেন। আর আমাদের সমাজে যাদের মধ্যে এই বদ অভ্যাস রয়েছে, আবু লাহাবের স্ত্রীর মতো তাদেরও কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আবু লাহাবের স্ত্রী একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কথা বলছিল। পবিত্র কোরআনে আবু লাহাব এবং তার স্ত্রীকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাষা উল্লেখ করেছেন। পবিত্র কাবার চারপাশে অসংখ্য কাফের নারীরা উপস্থিত হলে সেখানে আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে অসংখ্য কবিতা আবৃত্তি করতে থাকেন। যদিও কাফের নারীরা তাকে ঘৃণা করত, কিন্তু বিশ্ব নবীর বিপক্ষে এই কবিতা শুনে অনেকেই খুশি হয়ে তাকে বাহবা দেয়, এবং সেই কবিতার ভাষা ছিল অত্যন্ত নোংরা। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারেননি, সাথে সাথে আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাবের প্রতি সূরা লাহাব নাজিল করেন। এই সূরার প্রত্যেকটা আয়াত তাদের অন্তরে এক একটা অগ্নি পেরাকের মতো গেঁথে যায়। সূরা লাহাবে আবু লাহাবের স্ত্রীকে খড়ি বাহক বলা হয়েছে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন এই কুকর্ম প্রকাশ করে দেওয়াতে আবু লাহাবের স্ত্রী ভয়ঙ্কর রাগান্বিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে কাবা শরীফের সামনে চলে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের প্রধান ফটকেই বসেছিলেন। সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুও দাঁড়িয়েছিলেন। উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলল, কোথায় তোমার মুহাম্মদ বন্ধু, তাকে ডাকো। তারপর ডানে বামে চারিদিকে চেয়ে কোথাও দেখতে না পেয়ে আবু বকরের সামনে নোংরা ভাষায় কবিতা আবৃত্তি করে চলে আসলো। যখন উম্মে জামিল চলে গেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কেন আপনাকে দেখতে পায়নি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে এখানে আসা মাত্রই আল্লাহর ফেরেশতা তার আর আমার মাঝে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়েছেন, তাই উম্মে জামিলের চোখ আমাকে দেখতে পায়নি। এদিকে আবু লাহাবের স্ত্রীর ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। বদরের যুদ্ধের পরে আবু লাহাবের স্ত্রীর বেশ কয়েকটি অশ্লীল ভাষায় কবিতা রচনা করার পর তার শরীরে বিষাক্ত ফোড়ার দেখা দেয়। অন্যদের দেহে এই রোগ সংক্রমণ হওয়ার ভয়ে তার প্রাণপ্রিয় পরিবার তাকে একটি নির্জন স্থানে ফেলে আসে। সেখানে সে চিৎকার চেঁচামেচি করে তার পরিবারের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তার পরিবার তাকে ত্যাগ করে চলে যায়। তার কিছুদিন পর উম্মে জামিলের পুরো শরীর পচে যায় এবং সে ওখানেই মারা যায়। এটাই হলো তার দুনিয়ার লাঞ্ছনা এবং ধ্বংসের অবস্থা। আখেরাতের শাস্তি তো আছেই। আল্লাহু আকবার। তৃতীয় নারী হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী। সে একজন পথভ্রষ্ট নারী ছিলেন। এই জাতি সর্বপ্রথম জাতি ছিল যারা প্রথম শিরক ও মূর্তি পূজা শুরু করেছিল। এরাই সর্বপ্রথম জাতি যারা নিজেদের ন্যাক মানুষদের মূর্তি বানিয়ে পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন নূহ আলাইহিসসালামকে এই কওমের উপর নবী বানিয়ে প্রেরণ করেছিলেন। নূহ আলাইহিসসালামের স্ত্রী প্রকাশ্যে স্বামীর বিরুদ্ধে আচরণ করত। সে কাফেরদের সঙ্গে যুক্ত ছিল। তার নাম ছিল মালিহা। নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে সে তার জাতিকে সাহায্য করত। সে একটা কথা বেশি বলতো, আল্লাহকে পেয়ে নূহ কি পেয়েছে? অর্থ সম্পদ দুনিয়াবি কোনো কিছুই তো তার নেই, অথচ তোমরা মূর্তি পূজা করে পৃথিবীতে কত অর্থ সম্পদের মালিক হয়েছো, কত আয়েশি জীবন যাপন করছো। নাউজুবিল্লাহ। নূহ আলাইহিসসালামের স্ত্রী মূর্তি পূজারীদের পছন্দ করত, কেননা তারা অনেক ধন সম্পদের মালিক ছিল। সে সময় কোনো ব্যক্তি মূর্তি পূজা ছেড়ে দিয়ে যদি এক আল্লাহর উপর ঈমান আনতো, তখন হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রী সেই খবর তার জাতির কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে দিত। তারপর তার কওমের লোকেরা সেই ব্যক্তিকে ঈমান আনার কারণে মেরে ফেলতো। মালিহা নামের এই নারী নূহ আলাইহিসসালামের এক পুত্রকেও কাফেরদের দলভুক্ত করে নিল। সেই জন্য নূহ আলাইহিসসালামের পুত্র কাফেরদের অনুসরণ করতে বাধ্য হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর কুফরি এবং নাফরমানির কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এছাড়াও এর বিস্তারিত বর্ণনা বর্তমান বাইবেলেও পাওয়া যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিসসালামের জাতির উপর যে ভয়ঙ্কর আযাব নাজিল করেছিলেন, তখন নূহ আলাইহিসসালামের স্ত্রীও এই ভয়ঙ্কর আযাবের মধ্যে পড়ে গিয়েছিল। সেখানে নূহ আলাইহিসসালাম বলেছিল, তোমরা নৌকায় চলে এসো। তখন নূহ আলাইহিসসালামের স্ত্রী ও কাফের পুত্র বলেছিল, আমরা সামনের কোনো পাহাড়ে উঠে যাব। কেননা তাদের মনের বাসনা এমন ছিল যে নূহ আলাইহিসসালাম একজন দরিদ্র মানুষ, তার নৌকায় কিছু পাওয়া যাবে না। মূর্তি পূজারীরা সবসময় ধন সম্পদের মালিক ছিল, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। অতঃপর কি ঘটেছে তা আমরা সবাই জানি। আল্লাহর বিরুদ্ধে যাওয়া কাফেরেরা আল্লাহর লানতের শিকার হয়ে তারা বন্যার পানিতে ভেসে গেল, আর নূহ আলাইহিসসালামের সঙ্গীরা আল্লাহর রহমতে রক্ষা পেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।